আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক বর্তমান 14 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এ আদেশ দিবেন আজ। এ মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। গত 3 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, রফাত বিন আলম ও 2 কর্মকর্তা সহ 4 জনের পক্ষেও আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। এ মামলায় রেদওয়ানুল ইসলাম ও রফাত বিন আলম গ্রেফতার আছেন। দর্শক, টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক বর্তমান 14 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাবরিনা, মামলার বিচার কাজ শুরুর আদেশের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। আওয়ামী লীগের শাসনামলে যে গুম খুন হত্যাযজ্ঞ হয়েছিল এটা গুম এবং নির্যাতনের মামলায় এই যে টিএফআই সেলে যে গুম এবং নির্যাতনের ঘটনার যে মামলাটি, সেই মামলার কিন্তু অভিযোগ গঠনের শুনানিও হয়ে গিয়েছে এবং অভিযোগ গঠনের শুনানির পর আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজকের দিন ধার্য করেন এই মামলার কি বিচার শুরু হবে কি হবে না, বিচার কাজ শুরু হবে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগেই আসলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারপতিরা আছেন তারা এসে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো যে এই মামলার বিচার শুরুর আদেশ হবে বা হবে না। এবং এই মামলা যদি বিচার শুরুর আদেশ হয়ে যায় তাহলে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছুটা আরও একটি মামলা আসলে বিচার শুরু হয়ে যাবে এবং সে সাথে এই মামলাটির পরে কিন্তু ইতিমধ্যে এরপরে সূচনা বক্তব্য শুরু হবে। সূচনা বক্তব্যের পর আসলে সাক্ষ্য গ্রহণ হবে এবং সাক্ষ্য গ্রহণে যে গুম এবং যেহেতু নির্যাতনের মামলা, সেই মামলাতে আসলে ভুক্তভোগীরা যারা আছেন তারা এখানে এসে সাক্ষ্য দিবেন এবং প্রত্যক্ষদর্শীরা যারা আছেন, যারা ওই সময়ে পরিবারের সদস্যরা যারা আছেন তারা এখানে এসে সাক্ষ্য দিবেন। এবং এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলো আসলে চলছিল, যেভাবে আমরা সাক্ষ্য গ্রহণের সময় আসলে দেখছিলাম যে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, তদন্ত সংস্থার যে কর্মকর্তারা তারা এসে সাক্ষ্য দিচ্ছে, এই মামলার জন্য কিন্তু ব্যতিক্রম হবে না। তো এছাড়াও যদি বলতে চাই যে আজকে কিন্তু রামপুর 28 জনকে গুলি করে হত্যা মামলার একটি অভিযোগ গঠনের শুনানি আছে এবং সেই শুনানিতে আসামির পক্ষ থেকে আসলে শুনানি করবেন। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 কিন্তু আসলে 6 মরদেহ এবং সেই সাথে একজনকে গুলি করে হত্যা মামলারও কিন্তু একটি মামলার তদন্ত কর্মকর্তার আসলে জেরা চলছে ট্রাইব্যুনাল 2-এ। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ছিল সর্বশেষ খবর। তোয়া।